আছি সিরাজগঞ্জ। হ্যাঁ, কালকে হচ্ছে কি ব্রাজিল দলের প্রধান কোচ দায়িত্ব নিল, আর আজকে আমি ব্লগিংয়ের প্রধান দায়িত্ব নিলাম। আমাদের জার্নি শুরু হচ্ছে। আপনাদের সবাইকে একটু একটা মানে কি বলবো, বিস্ময়কর কিছু দেখানোর জন্য অপেক্ষা করছি। আপনারা অপেক্ষা করুন, আসছি। হঠাৎ করে সিরাজগঞ্জ ভ্রমণ। সিরাজগঞ্জের শাহজাদপুর। বুলবুলের আমন্ত্রণে ওখানে যাওয়া। ছোট ভাই বুলবুল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। ওখানে যাওয়ার পরে কোথায় ঘুরতে যাওয়া যায় সে চিন্তা করছিলাম। তখন বুলবুলি সুন্দর একটা জায়গার সন্ধান দিল। আমরা ছিলাম 3 জন, রিপন, নাহিদ এবং আমি। একটা ভ্যান রিজার্ভ করেই আমরা রওনা দিলাম। বর্ষাকালে পুরো গ্রামটাই পানিতে ডুবে যায়। এখানে প্রতিটা বাড়ির একতলা সমান জায়গা নিচে রেখে তার উপরে মানুষ বসবাস করে। এখানকার মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে গরুর দুধ। প্রতিটি বাড়িতেই বেশ কয়েকটি করে গরু আছে। গ্রাম পার হয়েই মাঠের রাস্তা। সারা মাঠ জুড়েই ধান ছিল, যা কাটা হয়ে গেছে। মাঠের রাস্তার একেবারে শেষে একটি নদী। নদীর নাম গড়াই নদী। নদী পার হওয়ার জন্য নৌকায় উঠতে হবে এবং যাত্রীদেরকেই দড়ি টেনে নৌকা ওপাশে নিয়ে যেতে হবে। ভাড়া হচ্ছে জনপ্রতি যাওয়া আসা মিলে 10 টাকা। আমরা এখানে এসেছিলাম বিশেষ একটা জিনিস দেখতে। এখানে বড় বড় বেশ কয়েকটা গরুর খামার আছে। গরুর যখন দুধ সংগ্রহ করা হয় তখন গরুর নাম ধরে ডাকা হয় এবং সেই নামের গরুটি তখন ওখানে এসে উপস্থিত হয়। তার দুধ সংগ্রহ করা হয়, সে চলে যায়। তারপরে আরেকটি গরুর নাম ধরে ডাকা হয়, সেই নামের গরুটি তখন সেখানে এসে হাজির হয়। কিন্তু আমরা সেটা দেখতে পাইনি, কারণ আমরা অসময়ে গিয়েছিলাম। গরুগুলো নদী সাঁতরে এই মাঠে আসে ঘাস খাওয়ার জন্য এবং নদী সাঁতরে আবার মাঠ থেকে বাড়িতে ফিরে যায়। তবে একা একা আসে না গরুগুলো, তাদের মালিক তাদেরকে সাথে করে নিয়ে আসে। গরুগুলোর ঘাস খাওয়া শেষে তারা আবার নদী সাঁতরে ওই পাশে ফিরে যাচ্ছে। এরও ঘোরা শেষ। আমরা আবার ওই পাশে যাওয়ার জন্য নৌকাকে ডাক দিলাম।